অবশেষে অপেক্ষার অবসান। এ মাসে ভক্তদের জন্য শুরু করা হবে অমরনাথ যাত্রা। ঠিক কোন দিন থেকে শুরু হচ্ছে যাত্রা, কোন রুটেই বা হবে যাত্রা জানুন। হিন্দু ধর্মের অন্যতম তীর্থক্ষেত্র হলো অমরনাথ। কাশ্মীরের কোলে অবস্থিত অমরনাথ ধাম বছরে মাত্র দুবার ভক্তদের জন্য খুলে যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পুণ্যার্থীরা মহাদেবকে একবার দর্শনের আশায় অমরনাথে ছুটে আসে। এবারেও চলতি মাসে শুরু হবে অমরনাথ যাত্রা। শনিবার সেই অমরনাথ যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল এক প্রাচীন প্রথা মেনে। তবে আনুষ্ঠানিকভাবে সূচনা হলেও সব ঠিক থাকলে 29শে জুন থেকে হবে অমরনাথ যাত্রা, যা শেষ হবে প্রথা মেনে রাখি পূর্ণিমার দিন, অর্থাৎ আগামী 19শে অগস্ট। 52 দিনের এই যাত্রায় ভক্তদের সুরক্ষার যাবতীয় বন্দোবস্ত করা হয়েছে। জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা তার এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, শ্রী অমরনাথজি যাত্রা শুরু হয় প্রথম পুজোর মধ্য দিয়ে। প্রথম এই পুজো জানান দেয় যে এবছরের জন্য অমরনাথ যাত্রা শুরু হয়ে গেল। সেই প্রথম পুজো শনিবার সকালে হয়েছে যাবতীয় প্রথা রীতি মেনে। প্রসঙ্গত, সমুদ্রপৃষ্ঠ থেকে 3888 মিটার উচ্চতায় পাহাড়ের একটি গুহার মধ্যে অবস্থিত অমরনাথ মন্দির। অমরনাথ গুহা মন্দির মাত্র 1.5 মাসের মতন খোলা থাকে। এই সময়ের মধ্যে ভক্তরা শ্বেত শুভ্র স্বয়ম্ভু লিঙ্গ দর্শন করতে পারে। স্টালাগমাইটের এই লিঙ্গ বছরের এই সময় নিজে থেকে তৈরি হয়, কেউ হাতে করে লিঙ্গ তৈরি করে না। মহাদেবের এই অপার মহিমা দেখতে আসা ভক্তরা অনেকেই এই পহলগাঁও রুট দিয়ে মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে যান। 32 কিলোমিটারের এই রুট তুলনামূলকভাবে সহজ। পাহাড়ের স্টেশন পহেলগাঁও থেকে রুট শুরু হয়। তৃণভূমি জঙ্গল পেরিয়ে গন্তব্যে পৌঁছতে হয়। এই পথে যেতে একটু বেশি সময় লাগে, তবে এই পথের নৈসর্গিক সৌন্দর্য যেমন অসাধারণ, তেমনি রাস্তাও তুলনামূলক ভালো। অন্যদিকে দ্রুত মন্দির যাওয়ার জন্য বালতাল রুটকে বেছে নেন কোনো কোনো পুণ্যার্থী। এই রুটে গেলে অপেক্ষাকৃত কম পথ পেরোতে হয় ঠিকই, তবে এই রুটটি আগের রুটের তুলনায় চ্যালেঞ্জিংও বেশ। বালতাল থেকে শুরু হয় রুট। যাত্রাপথ ছোট হলেও খাড়াই পথ অতিক্রম করতে হয়। খাড়াই পথ অতিক্রম করার জন্য শারীরিকভাবে ফিট থাকা জরুরি। ডুলি বা ঘোড়ায় গেলে ঝুঁকি কিছুটা বেশি থাকে। হাঁটা পথে যাত্রীরাও বেশি ক্লান্ত হয়ে পড়েন এই রুটে।